আদাব অ্যান্ড গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 92 ব্যাচের আজকে 27তম ক্লাস, এবং আজকে ক্লাস টপিক হলো গুগল অ্যাডস মার্কেটিং পার্ট 3। তো আজকে আমরা গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? আমরা সবাই গুগলের সার্চ ক্যাম্পেইনটা জেনেছিলাম। আজকে আমরা জানবো গুগলে আমরা প্রায় কিন্তু ইউটিউবে অ্যাড দেখি। তো সেখানে একটি 15 মিনিটের অ্যাড কিভাবে দেওয়া যায় সেটি আমরা একটু জানবো। আমাকে একটু একটু টাইম দেন। তো আমরা আজকে কি শিখবো? আমরা ইউটিউব অ্যাডসটা শিখবো। ইউটিউব অ্যাডসটা আমরা বুঝি। তো ইউটিউব অ্যাডসটা কি, মানে ইউটিউবে অ্যাড কিভাবে দেওয়া যায় সেটা আমরা একটু দেখি। ইউটিউব অ্যাডসটা, ওকে, আমরা তো এটা দেখিনি। তো আমরা এটা পরে আসি। তো আমাদের যে আবুল ভাইয়া আছেন, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন আমাদের সাথে। আবুল মিয়া ভাইয়া আছিলেন গুগল অ্যাডস। অ্যাপ্রুভ করেন ভাইয়া। ওকে। আমরা গত ক্লাসে আজকে আমরা দেখব কিভাবে ইউটিউবের 2 মিনিটের, মানে ইউটিউবের যে অ্যাডটা আছে এটা দেওয়া যায়। মানে গুগল অ্যাডস থেকে যে অ্যাডটি দেওয়া যায় সেটি আমরা দেখব, ঠিক আছে? ইউটিউবের অ্যাড। ইউটিউবের অ্যাড বলতে কোন অ্যাডটি বোঝাচ্ছি সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো, ঠিক আছে? ইউটিউবে আমরা দেখি না, অ্যাড দেখি না অপরিচিতা আপু। ইউটিউবে যে অ্যাডগুলো দেওয়া হয় সেটি আমরা কোথা থেকে দেই? আমরা কিন্তু গুগল অ্যাড থেকেই দিই। বুঝতে পেরেছি আপু? মেবি আমরা বুঝতে পেরেছি। তো সেটি কিন্তু আজকে আমরা দেখব। ওকে। তো আমরা কি করব? আমরা কিন্তু গুগলে যাচ্ছি। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমার কি করতে হবে? আমাদের, আমি গত ক্লাসে আপনাদের একটা ওয়ে দেখিয়েছিলাম যেভাবে আপনার ফুল একটি অ্যাকাউন্ট করতে পারেন। তো ফার্স্টে আমাদের কি করতে হবে? আমাদের অ্যাকাউন্টকে আমাদের ইউটিউবের সাথে কানেক্ট করতে হবে। তো আম, আবুল কালাম ভাইয়া, আপনার কি, দেখি আমরা এখানেই দেখি। ইউটিউবে আগে ঢুকি। ইউটিউবের যেটা দিয়ে আমরা অ্যাকাউন্ট করব সেটার সাথে কানেক্ট করতে হবে। তো আমরা আগে ইউটিউবে যাই। ইউটিউবের চ্যানেল আমাদের আছে নাকি সেটা আমরা একটু দেখি। এটা আমাদের ইউটিউবের চ্যানেল। তো দেখতে পাচ্ছি আমরা কি করব। আমরা ইউটিউব স্টুডিও দেখতে পাচ্ছি, ফার্স্টে আমরা ইউটিউব স্টুডিওতে যাব। তো দেখতে পাচ্ছি আমরা ইউটিউব স্টুডিওতে গিয়েছি এবং আমরা সেটিংসে যাব। আমরা গত ক্লাস, আমরা যখন ইউটিউবের ক্লাস করেছিলাম আমরা এখানে সবকিছু দেখেছিলাম মেবি। এখন আমরা সেটিংসে যাই। এটা ক্লোজ দিব, ঠিক আছে? আমরা এখানে চ্যানেল যে অপশন আছে চ্যানেলে একটু আসবো। চ্যানেলে আসার পরে আম, এখানে মনে হয় একটি পোর্শন আছে, আমরা অ্যাডভান্স সেটিংসে আসবো। আবুল কালাম ভাই, দেখেন তো এখানে কোনো উম, কোনো কিছু আছে নাকি যেটা ব্লক করে রেখেছে? যদি ব্লক করে রাখে এটাকে উপরের দিকে উঠিয়ে দিন। ওকে, ভাই ব্লক করে উঠিয়ে দিয়েছে। তো আমরা এখানে অ্যাডভান্স সেটিংস দেখতে পাচ্ছি, অ্যাডভান্স সেটিংসে আমরা ক্লিক করব। এইটুকু কিন্তু আমরা সবই করেছিলাম। এবং যদি একটু নিচে যাই, আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি, গুগল অ্যাডস লিঙ্কিং, মানে আমাদের চ্যানেলটা আমরা চাইলে আমাদের গুগল অ্যাডস এর সাথে যুক্ত করতে পারি, দেখতে পাচ্ছি না? তাহলে আমরা একটি গুগল অ্যাডস দেওয়ার আগে কি করতে হবে?
স্কিপেবল অ্যাড দেওয়ার আগে কি করতে হবে? অবশ্যই আমাদের গুগল অ্যাডস এর সাথে যুক্ত করতে হবে। তো আমরা অ্যাডসে যাই। আমাদের সবকিছু স্টিল হয়ে গেছে। আমরা একটু অপেক্ষা করি। তো আমরা রিকোয়েস্ট কন্ট্রোল, এটা আমরা গত ক্লাসে করেছিলাম, ঠিক আছে। কেটে দিয়ে আমরা লিভে দিচ্ছি। এখানে আমরা একটু নিচে দেখতে পাচ্ছি, ফার্স্টে আমাদের কি করতে হবে? আমরা আমাদের এই অ্যাকাউন্টটির সাথে আমাদের যে চ্যানেলটি আছে, চ্যানেলটি আমরা লিংক আপ করব। তো আমরা যদি আমাদের এম এ ক্লিক করি, এখানে কি আমরা নাম্বার পাচ্ছি? সবাই আমরা দেখতে পাচ্ছি গুগল অ্যাডস এর নাম্বার, সেটি আমরা কপি করছি। তো আমি এখানে গুগল অ্যাডস লিঙ্কিং করার জন্য এখানে যে লিংক অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করছি। এখানে একটি নাম দিতে হবে। আমার মনে রাখার জন্য ফার্স্টে আমি এখানে আইডিটা দিয়ে রাখি, আইডিটা যেটা আমরা পেস্ট করেছি আমরা দিয়ে রাখি, এবং এর সাথে ভাইয়া যে নামটা দিয়েছে সেটাও আমরা এখানে দিয়ে রাখি। ওকে। তারপরে আমরা ডান বাটনটি যে আছে, ডান বাটনে আমরা ক্লিক করি এবং সেভ বাটন দেখতে পাচ্ছি আমরা সবাই। সেভ বাটনে আমরা ক্লিক করছি। সেভ বাটনে ক্লিক করলে আমাদের অ্যাডস, গুগল অ্যাডসে একটি মেসেজ যাবে। কোথায় মেসেজ যাবে? আমরা এখনো কোনো মেসেজ পাবো না। আমরা অ্যাডমিন থেকে, টুলসে থেকে, টুলসে যদি আমরা যাই, পরে ডাটা ম্যানেজার দেখতে পাচ্ছি সবাই। ডাটা ম্যানেজারে যদি আমি ক্লিক করি, আমরা দেখব নতুন একটি মেসেজ এসেছে। আমরা একটু অপেক্ষা করব, আসুক। দেখতে পাচ্ছি ওয়ান মেসেজ রিসিভ। তো ম্যানেজ অ্যান্ড লিঙ্ক যে আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করা হলে আমরা রিসিভ দেখতে পাচ্ছি। রিসিপ্টে আমি ক্লিক করছি এবং ভিউ রিকোয়েস্টে ক্লিক করছি এবং অ্যাপ্রুভ দেখতে পাচ্ছেন, অ্যাপ্রুভে আমি ক্লিক করছি। তাহলে কিভাবে আমার এখন লিঙ্কে দেখলে আমরা দেখতে পারবো যে ভাইয়ার যে চ্যানেলটি আছে সেটি আমাদের গুগল অ্যাডস এর সাথে কিভাবে লিংক করা যায় আমরা দেখতে পেরেছি। মেবি আমরা দেখতে পেরেছি। এখন আমরা কি করব? আমরা এখন প্লেসটি, আমরা এখন একটি ক্যাম্পেইন রান করব। এখন ক্যাম্পেইন রান করার জন্য আমরা জানি ক্যাম্পেইন এ ক্লিক করব। তো আমরা আগের মতোই আছি। আমরা নেক্সটে ক্লিক করছি। আগের মতোই আমরা কি করব? আমাদের গুগল অ্যাডস এর ইউটিউব ভিডিও, ইউটিউব স্কিপেবল অ্যাড দেওয়ার জন্য ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স যেটা আছে সেখানে ক্লিক করতে হবে। এরপরে কন্টিনিউ ক্লিক করতে হবে
এরপরে যদি নিচে আসি, ভিডিও অ্যাড কোথায় আছে দেখতে পাচ্ছি, এখানে ভিডিও অ্যাড। তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে আমরা কিছু পোর্শন আমরা দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছি। ভিডিও ভিউজ, এফিসিয়েন্সি রিচ, নন স্কিপেবল রিচ, টার্গেট ফ্রিকোয়েন্সি, ড্রাইভ কনভার্সনস, অ্যাড সিকোয়েন্স, অডিও রিচ, ইউটিউব সাবস্ক্রিপশনস অ্যান্ড এঙ্গেজমেন্ট। তো আমার বেশিরভাগ স্টুডেন্টই এই বিষয়গুলো বুঝে না, বা ইংরেজি বিষয়গুলো অনেকেই জানে না। তো আপনাদের জন্য আমি এই সব কিছু আমার স্লাইডে নিয়ে এসেছি, ঠিক আছে? তো স্লাইডটি আমি আপনাদের সাথে দেখাই, তাহলে মেবি আপনাদের আরো ইজি হবে। ভাইয়ার স্ক্রিনটি আমি কেটে দিচ্ছি। আমার স্ক্রিনটি সবাই দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিনটি মেবি সবাই দেখতে পাচ্ছেন। তো আমরা একটু আগে যা যা দেখছিলাম, আবুল কালাম আজাদ ভাইয়া বলছেন জি দেখতে পাচ্ছি, বাকিরা দেখতে পাচ্ছেন? যারা মোবাইল ইউজাররা, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আজকের ক্লাসটি কিন্তু আমরা মোবাইলেও করতে পারবো, ঠিক আছে? সুতরাং আমরা মোবাইল যারা ইউজার তারাও একটু মনোযোগ সহকারে দেখব। তো আমরা ওখানে যা যা দেখছি সবই আমি এখানে বাংলা করে সবার সামনে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে ওখানে কি কি দেখেছিলাম? ফার্স্টে আমরা দেখেছিলাম ভিডিও ভিউজ, তাই না? ভিডিও ভিউজ মানে কি? আপনি অর্থ প্রদান করবেন যখন কেউ আপনার ভিডিও বিজ্ঞাপন দেখবে। বিজ্ঞাপনগুলো দেখানো হবে কিভাবে? স্কিপেবল অ্যাড হিসাবে, অথবা ইনস্ট্রিম অ্যাড হিসেবে, অথবা শর্ট আকারে। তো অনেকে জিজ্ঞেস করবে, স্যার স্কিপেবল অ্যাড কোনটা? স্কিপেবল অ্যাড মানে স্কিপ করা যায় সেরকম। পরে আমাকে বলে, স্যার ইনস্ট্রিম অ্যাড কোনটা? আমরা যখন এটি ভিডিও প্লে করি, এখানে অনেক সময় দেখা যায় না ভিডিও প্লে সুন, দেখেছি না? তো এটাকে আমরা কি বলি? ইনস্ট্রিম অ্যাডস, ঠিক আছে? তারপর আমাকে বলে, স্যার ইনফিড অ্যাড কোনটা? তো আমরা যখন ইউটিউব প্লে করি, আমরা এই পাশে হঠাৎ করে একটি অ্যাড দেখতে পাই, পাই না? তো আমরা ইনফিড অ্যাড কাকে বলে বুঝতে পেরেছি। এবং আমরা যদি ইউটিউবের শর্ট দেখি, শর্টের নিচে এখানে অ্যাড আসে। তো এটাকে শর্টস এর অ্যাড বলে। তো আমরা কি এই অ্যাডগুলোকে চিনতে পেরেছি? আমাকে একটু বলেন স্যার, আমি ইনস্ট্রিম অ্যাড, ইনফিড অ্যাড আর শর্টস অ্যাড বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমার স্টুডেন্টরা ক্লিয়ার? তো এর পরবর্তীতে আমাকে একটু সবাই বলেন, সবাই ক্লিয়ার নাকি? ইনস্ট্রিম অ্যাড হলে কোনটা, ইনফিড অ্যাড মানে কোনটা, আর শর্টস অ্যাড মানে কোনটা? ঠিক আছে। আজাদ ভাইয়া বলছেন আরেকবার বলেন। আপনি যদি ভিডিও ভিউজ এ ক্লিক করে একটি অ্যাড রান করেন, তাহলে অ্যাডগুলো কিভাবে প্রকাশ পাবে? ইন স্ট্রিম অ্যাড মানে আপনার একটা ইউটিউব প্লে হচ্ছে, হঠাৎ করে ভিডিও প্লে শুন, এভাবে আপনার অ্যাডটি চলবে। ঠিক আছে আজাদ ভাইয়া? অথবা আপনি এই অপশন দিয়ে আপনার ভিডিওটি প্লে ভিডিও অ্যাডটি দিতে পারেন। আপনি যখন ইউটিউব ওপেন করেন, মাঝে মাঝে ডান পাশে দেখেন যে একটি অ্যাড দেখা যায়, ঠিক আছে? তো ডান পাশে যে অ্যাডটি দেখা যায়, এটাকে কি অ্যাড বলে? ইনফিড অ্যাড। তো ইনফিড অ্যাড কাকে বলে আমরা ক্লিয়ার হয়েছি। আবুল কালাম আজাদ ভাইয়া, আবুল হামিদ মিয়া ভাইয়া, ক্লিয়ার হয়েছি। এবং ইউটিউবের যে শর্ট আছে, শর্ট ভিডিও আছে, শর্ট ভিডিওর নিচে যে অ্যাড আছে সেটাকে আমরা শর্ট অ্যাড। তো আমরা তাহলে বুঝতে পেরেছি ইনস্ট্রিম অ্যাড কাকে বলে, ইনফিড অ্যাড কাকে বলে, এবং শর্ট অ্যাড কাকে বলে। ক্লিয়ার হয়েছি? আমরা তাহলে বুঝতে পারলাম যে ভিডিও ভিউজ যদি আমরা সিলেক্ট করি, তাহলে আমরা এই তিন টাইপের অ্যাডের মধ্যে অ্যাড দিতে পারবো, তিন টাইপের ইউটিউব অ্যাড দিতে পারবো। পরে যদি আমরা দেখি এফিসিয়েন্সি রিচ,
মানে আমার বাজেট অনুযায়ী সর্বাধিক মানুষকে যদি আমরা পাঠাতে চাই তখন আমরা এফিসিয়েন্স রিচ ব্যবহার করতে হবে। তো এগুলো আমরা কিভাবে দিতে পারবো? এগুলো আমরা স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড, মানে ইনস্ট্রিম অ্যাডটাই থাকবে কিন্তু স্কিপ করা যাবে, ঠিক আছে? অথবা ইনফিট অ্যাড হিসেবে দেওয়া যাবে, অথবা শর্টস এর মাধ্যমে দেওয়া যাবে। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি, মেবি আমরা বুঝতে পেরেছি। টার্গেট ফ্রিকোয়েন্সি, তো টার্গেট ফ্রিকোয়েন্সি মানে কি? একটি অ্যাড বারবার একজনকে যদি দেখানো হয় তাকে কিন্তু আমরা টার্গেট ফ্রিকোয়েন্সি আর কি বলে থাকি। ঠিক আছে, তো তখন আমরা টার্গেট ফ্রিকোয়েন্সি এই জায়গায় দিব। ঠিক আছে, যদি আমি একজনকে বারবার একটি অ্যাড দেখাতে চাই তখন আমরা টার্গেট ফ্রিকোয়েন্সিতে দিব। তো এই অ্যাডটি আমরা কিভাবে দেখাবো? তো একটু আগেই আপনাদের ইনস্ট্রিম অ্যাড কাকে বলেছি সেটা দেখিয়েছি, সেটি কি হবে? স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড। ঠিক আছে, আবার আমরা যদি চাই নন স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড হিসেবেও কিন্তু দেখাতে পারি। ওকে, ইনস্ট্রিম অ্যাড দেখিয়েছিলাম, আবার নন স্কিপেবল মানে স্কিপ করা যায় না এরকম ইনস্ট্রিম অ্যাড হিসেবে দেখাতে পারি, অথবা বাম্পার অ্যাড। আমি একটা নতুন টার্ম ব্যবহার করছি, বাম্পার অ্যাড। তো বাম্পার অ্যাডটি কি? আমি দেখেন এটির একটি ছবি আপনাদের সাথে দেখাচ্ছি। আমরা যখন একটি ভিডিও বা ইউটিউব ভিডিও দেখি, আমরা কি এরকম দেখেছি একটি অ্যাড রান, আমরা সুন্দর মতো ভিডিও দেখছিলাম, হঠাৎ করে একটি অ্যাড হয়েছে যেটি 3 সেকেন্ডে বা 4 সেকেন্ডের মধ্যে দ্রুত এসে চলে গেছে? এরকম কি আমরা দেখেছি যে মানে খুব দ্রুত একটা অ্যাড এসে দ্রুত চলে গেছে, এবং এটা আপনি স্কিপও করতে পারেননি, কিছু করতে পারেননি? এরকম কি আপনি কখনো পেয়েছেন? শাকিল আহমেদ ভাইয়া বলেছেন, শাকিল ভাইয়া বলেছেন পেয়েছেন, বাকিরা নুসরাত আপুও পেয়েছেন। কিছু করতে পারছেন না, হঠাৎ করে ধুম করে আসছে, ধুম করে চলে গেছে, পেয়েছেন না? তো এটাকে আমরা কি বলি? বাম্পার অ্যাড বলি। তো আমরা বুঝতে পেরেছি বাম্পার অ্যাড কোনটা। তো আমরা বাম্পার অ্যাডটা টার্গেট ফ্রিকোয়েন্সিতেও দিতে পারি। ঠিক আছে, তো টার্গেট ফ্রিকোয়েন্সিতে আমরা স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড হিসেবে দিতে পারি, নন স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড হিসেবে দিতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমরা সেখানে বাম্পার অ্যাড হিসেবেও দিতে পারি। ওকে, তো নেক্সটে আমরা নন স্কিপেবল রিচ, মানে 15 সেকেন্ডের যদি নন স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড, মানে ভিডিও চলবে কিন্তু সে স্কিপ করতে পারবে না, এরকম যদি অ্যাড আমরা দিতে চাই, সেটা আমরা এখানে দিতে পারি, যেটা আজকের আমাদের ক্লাসের টপিক। ঠিক আছে, তাহলে নন স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড কোনটা? যেটা ভিডিও চলবে কিন্তু স্কিপ করতে পারবে না, 15 সেকেন্ডের অ্যাড। তারপর ড্রাইভ কনভার্সন। তো কনভার্সন কাকে বলে এটা কি আমাদের মনে আছে? আমরা আমাদের এসইও ক্লাসে কিছুটা পড়েছিলাম। কনভার্সন কাকে বলে? আমরা এসইও ক্লাসে পড়েছিলাম যে আমরা আমাদের টাকাকে কিসে কনভার্ট করব সেটি আমরা ঠিক করব। অনেকে সেলে কনভার্ট করবে, অনেকে ক্লিকে কনভার্ট করবে, তাই না? মনে আছে? আমাদের কি কিছু মনে আছে? কিছুটা আমাকে একটু বলবেন। স্যার আমি সবই ভুলে গেছি, কারো কি মনে আছে? ভেরি গুড, আমাদের কারোই মনে নেই। তো আমরা যে এগুলোকে বলি, এগুলো কি বলি? এগুলো কিন্তু কনভার্সন বলি। তো ড্রাইভ কনভার্সনে কি হবে? আমাদের টাকাকে আমরা ভিউসে কনভার্ট করতে পারি। ঠিক আছে, টাকাকে কি করব? ভিউসে কনভার্ট করব। ওকে, তো আরো কনভার্সন পেতে ভিডিও ভিউস এ ব্যবহার করুন, যা আপনার ব্যবসার সাথে কার্যকর ইন্টারাকশন বাড়াবে। ঠিক আছে, তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। ড্রাইভ কনভার্সনে আমরা কি করতে পারি? আমাদের ভিডিও, আমাদের যে টাকাগুলো আছে সেগুলোকে আমরা ভিডিও ভিউসে কনভার্ট করতে পারি। ওকে, তো নেক্সটে হলো আমাদের অডিও অ্যাডস। অডিও বেসড অ্যাড যেটা, সেটি হলো অডিও অ্যাডস। এটা এমনি এক কথা, আমরা অডিও দিয়ে অ্যাড করতে গেলে অডিও অ্যাডস শেষ। নেক্সট হলো ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। তো আপনার ইউটিউবের যদি সাবস্ক্রাইবার বাড়াতে চান বা ভিডিও ভিউজ দিয়ে একটি অ্যাড করতে চান, আমরা দেখেছি না এরকম কিন্তু অ্যাড আমরা দেখেছি, তাহলে আপনি কোনটি সিলেক্ট করবেন? ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। এখন আমাকে বলেন
আমি যে এভাবে করে আপনাদের সবগুলো বাংলা করে দিলাম, আপনাদের আরো ইজি হলো না? মেবি বুঝতে অনেক ইজি হলো। এখন যদি আমাদের আজাদ ভাই একটু স্ক্রিনটা শেয়ার করেন আমাদের সাথে। এখন একটু দেখেন তো, আমরা যে একটু আগে দেখেছিলাম, একটু আগে আমাদের মনে হচ্ছিল আননোন টেরিটরি, এখন কি মনে হচ্ছে আননোন টেরিটরি? ভিডিও ভিউজ, এফিসিয়েন্সি রিচ, নন স্কিপেবল রিচ, টার্গেট ফ্রিকোয়েন্সি, ড্রাইভ কনভার্সন, অ্যাড সিকোয়েন্সটা আমি বলিনি, অডিও রিচ, আর ইউটিউব এঙ্গেজমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন। আমাকে একটু বলেন তো, আমাদের কি মনে হচ্ছে যে এটি একবারে নতুন কিছু? জাস্ট দেখেন, একটু 1 মিনিট চিন্তা করে দেখেন। আমরা কি এখনই পড়লাম না এগুলো? দেখতে পাচ্ছেন? এখন কিন্তু খুবই ইজি মনে হচ্ছে, তাই না? দেখেন, এগুলো সবই কিন্তু মাছে ভাতে বাঙালির মতো খুবই ইজি জিনিস। তো আমরা এখন কি করব, আমরা নন স্কিপেবল রিচ যেটা আছে সেটা আমরা আজকে ক্লাস করব। তো নন স্কিপেবল রিচ দেই আমরা 15 সেকেন্ডের একটি, 15 বা 30 সেকেন্ড দেওয়া আছে, আগের 15 সেকেন্ড ছিল, এখন নতুন হয়েছে দেখে 30 সেকেন্ডও দেওয়া যাবে। কি, নন স্কিপেবল ইনস্ট্রিমেন্ট, তাই না? তো এটা দিয়ে আমরা কি করব, এখন আমরা নেক্সট যে বাটন আছে সেখানে আমরা ক্লিক করব, কন্টিনিউ বাটন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমরা দেখতে পারবো এত কঠিন জিনিস কিন্তু স্যার কেন জানি ইজি মনে হয়ে যায়, তাই না? কিন্তু আমি আগের বারও বলেছি ক্লাস ভিডিওটি কিন্তু আবার দেখতে হবে, ওকে? তো এখন আমরা কি করব, এখানে একটি আমরা নাম দিব। এখানে ওকে, আমরা নাম আগে দেই। ইউটিউব অ্যাড কিন্তু অনেক কঠিন, ঠিক আছে? কিন্তু বুঝলে মনে হবে যে অনেক বেশি ইজি। তো আমরা এখানে একটি নাম দেই, মনে করেন একটি ইউটিউবের ফ্রিল্যান্সিং একটা ভিডিও দিব, ঠিক আছে? জাস্ট ইমাজিন, তো আমরা ফ্রিল্যান্সিং নাম দিচ্ছি, ফ্রিল্যান্সিং ভিডিও দিচ্ছি, ঠিক আছে? তো আমি একটু আগেই বলেছি যে 15 সেকেন্ডের একটা ছিল, এই দুটো কিন্তু দেখতে পাচ্ছি কি নাম দিয়েছে, বিটা। ওকে, বিটা বলতে কি বোঝাচ্ছে, এগুলো কিন্তু টেস্টিং পর্যায়ে আছে, ওকে? তো আমরা আপাতত টেস্টিং পর্যায়ে না গিয়ে আমরা 15 সেকেন্ডের একটি ভিডিওতেই আমরা এখানেই থাকছি, ওকে? পরে হলো টার্গেট সিপিএম। তো সিপিএমটা মানে কি? সিপিএম এর মিনিং হলো কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন। কি বলেছি? কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন। তো কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন মানে কি? মানে আপনার যে অ্যাডটি আমরা একটু শেষের দিকে বানাবো, সেটি পুরো 1000 পার্সন যে দেখবে, এটার জন্য আমরা টার্গেট করে বাজেট ফিক্স করব। আমার কথাটি সবাই ক্লিয়ার হয়েছি? আমরা শেষের আগের দিকে যে একটি অ্যাড রেডি করব, এই অ্যাডটা প্রতি 1000 মানুষ দেখার জন্য যে টাকাটা বা বাজেটটা ঠিক করব, এই টার্গেটটা আমরা সিলেক্ট করে যে স্ট্র্যাটেজি করছি, সেটাকে আমরা কি বলছি, সিপিএম। আমার কথাটা কি সবাই ক্লিয়ার হয়েছি? আজাদ ভাইয়া ক্লিয়ার হয়েছি আমি কি বলতে চাচ্ছি? যদি ক্লিয়ার নয় আমাকে বলবেন, স্যার আমি বুঝিনি। না বুঝলে বলতে হবে, স্যার বুঝিনি, ওকে? আমি আবারও বলছি, ওকে, তাহলে ভাইয়া বলছেন যে জি। ওকে, নুসরাত আপু বলছেন আবার এগেইন। কোথায় গেল?
ঠিক আছে, নুসরাত আপু বলছেন অ্যাগেন, আমরা যে ভিডিওটি রেডি করব, ঠিক আছে নুসরাত আপু, তো এই যে ভিডিওটি রেডি করব, এটি তো মানুষ দেখবে, তাই না? তো একটা মানুষ যদি দেখে, এটাকে আমরা কি বলি? ইমপ্রেশন বলি। তো 1000 ইমপ্রেশন মানে কি? প্রতি হাজার, 1000 মানুষ যদি দেখে, তাকে আমরা 1000 ইমপ্রেশন বলি। তো প্রতি 1000 মানুষকে আমরা টার্গেট করে যে 20 স্ট্র্যাটেজি আমরা সাজাচ্ছি, সেটাকে আমরা টার্গেট সিপিএম বলছি। ক্লিয়ার? তো আমরা বাজে এখান থেকে দিলাম, 20 স্ট্র্যাটেজি আমরা চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? 15 সেকেন্ডের জন্য টার্গেট সিপিএমই থাকবে, এটা চেঞ্জ করার কোনো উপায় নেই। পরে আমরা এখানে বাজেট আর ডেট দিব। তো আমরা যেহেতু আমাদের নর্মালি $1000 হয়ে থাকে, আমি দিয়ে রাখি আর কি $1000। তো আমরা মনে করেন কত দিতে পারি? ধরেন আমরা 10,000 টাকা দিই, 10,000 রুপি দিই। 10,000 রুপি দিই। ওকে। আমরা এখানে দুই ভাবে টাকা দিতে পারি, বা ডলার দিতে পারি বা রুপি দিতে পারি। তো কিভাবে দিতে পারি? একটা হলো টোটাল আমাদের বাজেট, আমাদের বাজেট টোটাল কত সেটা আমরা ধরতে পারি, অথবা আমরা ডেইলি বাজেট দিতে পারি। ধরেন আমি যদি ডেইলি বাজেট দেই, মনে করেন আমরা প্রতিদিন $2,000 দিব, 2,000 রুপি দিব। ওকে। বা আমি প্রতিদিন 2,000 রুপি দিয়ে করলাম, তাহলে আমার 5 দিন চালালে কত হবে? আমার কিন্তু 10,000 রুপি হবে। ঠিক আছে, আমি জাস্ট একটা অ্যাজিউম দিলাম। আপনার যেভাবে যত অ্যামাউন্ট বাড়াবেন, তত কিন্তু আপনার অ্যাডটি ভালো রান করবে, তাই না? তো এটা কিন্তু আপনার বাজেটের উপরে। ওকে, তো আমি এখানে এডিটে ক্লিক করি। এডিটে ক্লিক করেছি, এখনো কাজ হয়নি, একটু পরিমাণে কাজ হবে, আমরা একটু ওয়েট করি। ওকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে হলো আমাদের 7 আগস্ট, 6 আগস্ট, আমরা 7 তারিখ থেকে মনে করি 5 দিন আমরা অ্যাডটি রান করব। 7, 1, 2, 3, 4, 5, তাহলে 5 দিন আমাদের এই অ্যাডটি রান হবে। ঠিক আছে। আমাদের ইমপ্রেশন কত বলছে? 10 বিলিয়ন। ঠিক আছে। অবশ্যই গুগল টাকা পাবে। আমরা গুগল অ্যাডস যদি আমরা রান করি, এই টাকাটা অবশ্যই গুগল আমাদের ব্যাংক থেকে নেবে। যেহেতু আমরা আমাদের অ্যাকাউন্টটি কি করেছিলাম, এই গুগল অ্যাকাউন্টে যে করেছিলাম, ব্যাংক থেকে করেছিলাম না? মনে আছে? আমরা ইন্ডিয়ান করে গুগলের ব্যাংক থেকে করেছিলাম, ইন্ডিয়ান ব্যাংক থেকে করেছিলাম। সুতরাং এই টাকাটা আমাদের যদি ব্যাংক থাকে, তাহলে ব্যাংক থেকে নিবে। আর যদি সুন্দর আমরা একটি গুগলের অ্যাকাউন্ট করি, তাহলে আমাদের ডুয়াল কারেন্সি কার্ড থেকে যাবে। ঠিক আছে আব্দুল মিয়া ভাইয়া, বিষয়টি আমরা মেবি ক্লিয়ার। তারপরে আমাদের এই অ্যাডটি কোথায় কোথায় আমাদের শো করবে? তো ইউটিউব, গুগল অ্যাডস, পার্টনার এখানে শো করবে। এরপরে আমাদের লোকেশন, আমরা যে কোনো লোকেশনে সিলেক্ট করতে পারি। আমরা এখানে এন্টার অ্যানাদার লোকেশন দিয়ে আমরা যদি চাই অ্যাডভান্স সার্চ আমরা দিয়ে, মনে করেন আমরা বাংলাদেশে এখানে দিতে পারি, বা বাংলাদেশের যে কোনো জায়গা, মনে করেন আমি ঢাকা দিলাম, যে আমি চাই শুধু ঢাকাতে এটি শো করবে, অন্য কোনো জায়গায় না। সেটাও কিন্তু আমরা এখানে দিতে পারি। তো মনে করে ইনক্লুড দিয়ে দিলাম, তাহলে ঢাকা ছাড়া অন্য কোনো জায়গায় এটা শো করবে না। ইস, ওদেরকে নিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ডিভিশন। এরপরে যদি আমরা নিচে আসি, এখানে আমরা ল্যাঙ্গুয়েজ পাই। ঠিক আছে। তো এখানে অন ল্যাঙ্গুয়েজ অলরেডি সিলেক্ট করা আছে। এখানে মনে করি আমরা বাংলা দিতে পারি, যেহেতু আমাদের অ্যাডটি বাংলাতে আমরা দিতে চাই। এরপরে যদি আমরা ইংলিশ সিলেক্ট করতে পারি, ইংলিশও সিলেক্ট করতে পারি। আমরা ইংরেজি দেখতে পাচ্ছি অনেক উপরে, উপরে যাই। আবার স্টিল হয়ে গেছে।
হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আমরা টাকাগুলো আমাদের ক্লায়েন্টের কাছ থেকে নিব, না হলে তো আর কাজ করতে পারবো না, তাই না? যার অ্যাড তার, এটা যদি আপনার অ্যাড হয় তাহলে আপনার থেকে টাকা দিবেন, আর যদি ক্লায়েন্টের হয় তাহলে ক্লায়েন্ট দিবে না। এখান থেকে আমরা ইংরেজি সিলেক্ট করি, এই যে ইংলিশ। তো এবার বাংলা ইংরেজি আমরা সিলেক্ট করলাম, আর যে কয়টি আমরা ভাষায় সেগুলো আমরা সিলেক্ট করব। এরপরে হলো রিলেটেড ভিডিওস। আমরা সবাই একটু মনোযোগ দিব এখন। আমরা এইটুকু তো আগেরটুকু আমরা বুঝি। এরপরে হলো মেন বিষয় রিলেটেড ভিডিওস। তো রিলেটেড ভিডিওসে কি, এখন আমাদের অ্যাডটি যখন রান করবে তার নিচে যদি আমাদের কিছু রিলেটেড ভিডিওসও যদি রান করে তাহলে মেবি আমাদের অ্যাডটি আরো বেটার কাজ করবে। জাস্ট অ্যাজাম্পশন, আমরা যদি মনে করেন ইউটিউবে যাই, ইউটিউবে যাচ্ছি, আমরা রিলেটেড ভিডিওসে ক্লিক করি আগে, এবং প্লাস যে আছে সেখানে আমরা একটু ক্লিক করি। আমরা একটু মনোযোগ দিব এখন। এখন দেখেন এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি, এদিকে না ভাইয়া, এ পাশে দেন, এটা যে এ পাশে দেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখানে অ্যাড হবে, আর এখানে দুটো ভিডিও হবে। তো যদি আমাদের অ্যাডের পিছনে যদি দুটো রিলেটেড ভিডিও থাকে তাহলে ভালো হয় না? তো মনে করেন আমরা লিড আইটিতে যাই, লিড আইটির যে চ্যানেল আছে সেখানে যদি আমরা যাই, ভিডিও সেকশনে আমরা যদি ক্লিক করি, তাহলে কিন্তু এখানে আমরা অনেক টাইপের আমাদের আমাদের দেখতে পাচ্ছি। এখানে আমার অনেকগুলো ভিডিও আছে, ম্যাডামের আছে। তো মনে করেন আমার যে ভিডিওগুলো আছে, আমি এখান থেকে একটা ভিডিও নিলাম, শেয়ারে ক্লিক করে আমরা লিঙ্কটি নিলাম, এবং এখানে প্রথম একটি ভিডিও এখানে আমরা দিয়ে দিলাম। ক্লিক করতে পারছি না ভাই, এখানে কোনো কিছু থাকলে সেটা একটু ওপাশে পাঠিয়ে দেন। ওকে, আসছে। পেস্ট করব। পেস্ট করলে, আমরা যদি পেস্ট করি লিঙ্কটা, আমরা দেখব আস্তে আস্তে এখানে আসছে, দেখেছি। এবং আরেকটি আমরা নেই, মনে করেন আমাদের ম্যাডামের যে আরেকটি আছে, মনে করেন এটা আছে, এটা আমরা এখান থেকে কপি করি। ম্যাডামের, আমাদের প্রিয় ম্যাডামের লিঙ্কটি কপি করলাম, কপি করে আমরা এখানে দিলাম। তো এখন মনে করেন আমাদের অ্যাডটি রান হচ্ছে, এবং এখানে রিলেটেড ভিডিওগুলো আপ 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 ডাউন করছে। তো আমাদের চ্যানেলের বা আমাদের কোর্সের একটি অ্যাড রান হচ্ছে, এবং নিচে রিলেটেড ভিডিওগুলো আপ ডাউন হচ্ছে। তাহলে বলেন আমাদের অ্যাডের পারফরমেন্স কি বেটার হবে? মেবি বেটার হবে, তাই না? তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। যদি আমাদের সবকিছু ঠিক থাকে আমরা এখানে ডান বাটনে ক্লিক করব। ওকে। তো রিলেটেড ভিডিওস আমরা কিভাবে দিব এটি আমরা বুঝতে পেরেছি। এরপরে হলো এডিশনাল সেটিংস। আমরা এখানে যদি ক্লিক করি, এখানে অল ডিভাইস আমরা দেখতে পাচ্ছি, সব জায়গায় আমরা আমাদের ভিডিওটি দেখাবো। ফ্রিকোয়েন্সি ক্র্যাপিং, ফ্রিকোয়েন্সি ক্যাপিংটা কি? ফ্রিকোয়েন্সি ক্যাপিং হলো আমরা একটি অ্যাড একজনকে কতবার দেখাতে চাই। আমরা অবশ্যই চাইবো আমাদের একটি অ্যাড প্রায়, যদি পারা যায়, 2,000, 3,000, 4,000, যতবার দেখানো যায় একজনকে, যদি একটি অ্যাড বারবার দেখাই তাহলে সে সেই পার্সেসটা
করতে সে কি চাইবে, বা তার কি মুখস্থ হয়ে যাবে না? তো আমরা কি করব? আমরা ট্রাই করব যাতে ফ্রিকোয়েন্সি ক্র্যাপিং না করি। তাও যদি আপনার ইচ্ছা হয় আপনি এখানে ফ্রিকোয়েন্সি ক্র্যাপিং করে দিবেন, যে আপনি একটা মানুষকে কয়বার আপনার অ্যাড আপনি দেখাতে চান। ঠিক আছে? তারপরে হলো অ্যাড শিডিউল। অ্যাড শিডিউল হলো আপনার অ্যাড আপনি কখন রান করাতে চান। এটি আপনি ইফেক্টিভলি ইউজ করতে পারেন। ইফেক্টিভলি কিভাবে? আমরা যতক্ষণ অ্যাড রান করব, আমাদের টাকা কি যাবে নাকি যাবে না? একটু জাস্ট আমাকে একটু আনসার দেন। আমাদের অ্যাডের টাকা কি যাবে? যতক্ষণ আমরা অ্যাডটি রান করব, অ্যাডের টাকা কি যাবে? মেবি আমাদের অ্যাডের টাকা যাবে, তাই না? তো আমরা, মনে করেন আমার প্লেস আমি দিয়েছি ঢাকায়, এবং ঢাকায় আমি জানি আমার যে অডিয়েন্স আছে তারা রাত্রেবেলা ঘুমিয়ে থাকে। জাস্ট ইমাজিন, যদিও এরকম হয় না, এখন তো 24 ঘন্টাই মানুষ জাগা থাকে। তো আমি ধরে নিলাম আমার অডিয়েন্স রাত্রেবেলা ঘুমায়। ঠিক আছে? তো যদি রাত্রেবেলা ঘুমায়, আমার রাত্রেবেলা যে অডিয়েন্সকে আমি গ্র্যাব করতে চাই সে যদি রাত্রেবেলা ঘুমায়, তা রাত্রেবেলা আমার অ্যাড চালানোর দরকার আছে। তো সেক্ষেত্রে আমার সেই টাইম অ্যাড চালানোর দরকার নেই। তো আমরা অ্যাড শিডিউল বিষয়টি কি বুঝতে পেরেছি? আমাকে একটু বলবেন যে স্যার আমি বুঝতে পারিনি। আমরা বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? এই জন্য আমাদের কি দরকার? আমি অলওয়েজ বলি আমাদের অ্যাড এর জন্য অডিয়েন্স কে বুঝতে হবে, না হলে কিন্তু আমাদের টাকা একটু বেশি খরচ করার প্রবণতা থাকে। বিষয়টি ক্লিয়ার? আমরা না ক্লিয়ার হলে বলবেন স্যার আমি বুঝতে পারিনি, আমি বুঝিয়ে দিব। ওকে? তো আমাদের যেহেতু এটি একটি জাস্ট ডেমো, তাই আমি অল ডে দিলাম, কিন্তু অল ডে দিলে কি হবে, আমাদের কিন্তু সারাদিন টাকা কাটবে। বিষয়টি ক্লিয়ার? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার। পরে আমরা এখানে থার্ড পার্টি আমরা এখানে নাম দিয়ে দিচ্ছি। পরে হলো অ্যাড গ্রুপ, আমরা এখানে কিছু আর দিচ্ছি না, অ্যাড গ্রুপ নেম। এখানে আমরা মনে করেন যে কোনো কিছু দিতে পারি, ফ্রিল্যান্সিং ভিডিও থেকে শুরু করে যা খুশি নাম দিতে পারি, এটা কোনো সমস্যা নেই। আমাকে একটু বলেন তো, এতক্ষণ যে বুঝলাম আমরা কি কিছু বুঝতে পারছি নাকি আমরা কিছুই বুঝছি না? আমি যতটা পারি আপনাদের কিন্তু আমি বোঝানোর ট্রাই করছি, যাতে নিজেরা করতে পারি। ফ্রিল্যান্সিং ভিডিও টু, জাস্ট যে কোনো এক গ্রুপের নাম দিলাম। এরপরে আমরা এখানে অডিয়েন্স সেগমেন্ট আমরা পাবো, যেটা হলো আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং আমি সবচেয়ে বেশি অ্যাভয়েড করি। ঠিক আছে? কেন অ্যাভয়েড করি? কারণ অনেক টাইম লাগে। তো অডিয়েন্স নেম, এই অডিয়েন্স নেমের এই অপশনটা দেওয়ার আমরা পরে দিব, এখানে আমরা অডিয়েন্স নেম দিতে পারবো। ঠিক আছে? তো এই অডিয়েন্স নেম আমরা কেন পরে দিব? এর কারণ আমরা আগে অডিয়েন্সটা এখানে সিলেক্ট করব। ঠিক আছে? তো মনে করেন ডেমোগ্রাফি, এগুলো কিন্তু আমরা আগে থেকেই জানি, এগুলো আমরা ঠিক মতো সিলেক্ট করে দিব। মনে করেন আমি জানি যে আমার যে এজ গ্রুপ আমরা এখানে দিয়ে রাখবো 50-এর উপরে আমার কোনো স্টুডেন্ট নর্মালি থাকে না। তো এখানে আমরা এভাবে করে দিয়ে রাখবো। এডিশনাল ডেমোগ্রাফি থেকে শুরু করে আমরা এখানে সবগুলো যদি চাই আরো বেশি দেখব। চলে গেছে। একটু উপরে যাই, নেটের জন্য একটু নিচে নিচে চলে গেছে, আমরা একটু উপরে যাই। ওকে। নেটের কারণে এদিকে ওদিকে চলে যায়, এজন্য আপনারা একটু বুঝতে সমস্যা হতে পারে, কিন্তু আমি আপনাদের যাতে বুঝতে সমস্যা না হয় এই জন্য আমি সেই জায়গায় নিয়ে যাচ্ছি।
এই যে আমরা ডেমোগ্রাফিতে ছিলাম, ওকে, এডিশনাল ডেমোগ্রাফিতে ছিলাম, এখানে যদি ক্লিক করি আমরা কিন্তু আরো সিলেক্ট করতে পারি। ঠিক আছে, এগুলো আমি আস্তে করে, এগুলো সব আমি ক্লোজ করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। ঠিক আছে, একটু সময় লাগলেও যাতে বুঝতে সমস্যা না হয়। ওকে, ইন্টারেস্ট অ্যান্ড ডিটেল ডেমোগ্রাফি, আমার যে অ্যাড দেখবে সে কি টাইপের অডিয়েন্স থাকবে, আমাকে একটু বলেন তো আপনাদের কি মনে হয় যে ফ্রিল্যান্সিং অ্যাড দেখবে তার কি টাইপের প্রতি ইন্টারেস্ট থাকবে? আমাকে একটু চ্যাটে লেখেন, কি মনে হয় কি টাইপের ইন্টারেস্ট থাকবে? অবশ্যই তার ফ্রিল্যান্সিং টাইপের ইন্টারেস্ট থাকবে নাকি? ফ্রিল্যান্স, ওকে, ফ্রিল্যান্স দিয়ে দেখেন আমি কিছু পাচ্ছি না। ঠিক আছে, তার আমরা বাদ দিলাম। আর তাহলে কি নিয়ে থাকবে? যেহেতু ফ্রিল্যান্স পাইনি, তাহলে আমরা মার্কেটিং যাই, বিজনেস যাই। দেখেন বিজনেস দিয়ে আমি কিন্তু অনেকগুলো পাচ্ছি, তার বিজনেস নিয়ে ইন্টারেস্ট থাকবে। তো এগুলো আমরা কি করব, এগুলো আমরা নিতে পারি, তাই না? এগুলো আমরা নিব। তারপরে একইভাবে আমি আর নিলাম না, পরে এখানে মার্কেটিং নিতে পারি, এগুলো সব সিলেক্ট করব, পরে মার্কেটিং নিচ্ছি। যে মার্কেটিং সম্পর্কে ইন্টারেস্ট আছে সে কি আমার অ্যাডটি দেখার পসিবিলিটি আছে? আমাকে বলেন স্যার পসিবিলিটি নেই। ভেরি গুড, তাহলে পসিবিলিটি আছে। তো এগুলো থেকে আমি নিতে পারি না? তো এরকম আমার দেখে দেখে চিনে চিনে বুঝে, তারপর মনে করেন যার আইটি বিষয়ে ইন্টারেস্ট আছে, সে কি আমার অ্যাডটি দেখতে চাইবে না? তো এরকম আমি খুঁজে খুঁজে বের করতে পারবো না? খুঁজে খুঁজে বের করতে পারবো। এখন কথা হলো, আমরা তো সিলেক্ট তো করলাম, কি কি সিলেক্ট করলাম, এখন এইখানে কি লিখবো? আমরা বিজনেস সিলেক্ট করলাম, মার্কেটিং সিলেক্ট করলাম, আইটি সিলেক্ট করলাম, তাই না? এখন পরবর্তীতে আপনি দেখলেন অ্যাডটি ভালো কাজ করছে না, বা অ্যাডটি ভালো কাজ করছে, তো আপনার কি পরবর্তীতে নতুন যদি অডিয়েন্স চেঞ্জ করা লাগে, আপনার কি মনে থাকবে যে কি অডিয়েন্স নিয়েছিলেন? আমাকে একটু দেখে দেখে বলেন, আপনার মনে থাকবে? মেবি আমরা যখন এডিট করব আমাদের মনে থাকবে, কিন্তু আমরা এখান থেকে যদি খুঁজে বের করতে যাই পারবো? মেবি পারবো না, তাই না? তো আমরা যখন নতুন অ্যাড করতে যাই আমরা এখানে কি করব, আমরা এখানে জাস্ট এখানে অ্যাড লিখছি এবং এখানে অ্যাড করছি। ঠিক আছে, এটা তো আমার জাস্ট নোট করার জন্য। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তারপর আমরা এখানে নিচে যাই। আমি অলওয়েজ বলি অডিয়েন্স ইজ এভরিথিং ফর অ্যাড, ওকে। আমি যদিও এগুলো আর কি মোটামুটি অ্যাভয়েড করি। তারপরে হলো, আমরা তো আমাদের অডিয়েন্স গুলো সুন্দর মতো দিয়েছি, কিন্তু আমার ইউটিউব এ আমি অ্যাড দিব, ইউটিউবে আমার স্কিপেবল অ্যাড আসবে, কিন্তু আমার ইউটিউব থেকে কোনো ইনফরমেশন আমি গুগল অ্যাডসকে দিলাম না।
তো এখান থেকে আমি আমার ইউটিউব থেকে কিছু অ্যাড আমি অফার করতে পারি, মানে ডাটা অফার করতে পারি। তো আমার ইউটিউব থেকে কিভাবে ডাটাগুলো অফার করব? এই যে নিউ সেগমেন্ট দেখতে পাচ্ছি, নিউ সেগমেন্টে আমরা ক্লিক করব। নিউ সেগমেন্টে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউটিউব ইউজার, মানে আমাদের ইউটিউবে যে ইউজার আছে তাদেরকে আমরা এখানে সিলেক্ট করতে পারি। তো আমি ক্লিক করছি এবং কন্টিনিউ যে বাটন আছে সেখানে আমরা ক্লিক করছি। তাহলে দেখবেন এখানে একটা নতুন সেগমেন্ট এসেছে। তো সেগমেন্টের নেম আমরা দিব। তো আমরা যে কোনো কিছুই নেম দিতে পারি, এটা আপনার নিজের ইচ্ছা। তো এখানে আমরা দিয়ে দিলাম, ধরেন অডিয়েন্স নেম দিতে পারি বা যে কোনো কিছু দিতে পারি। তো এখানে আমরা আপাতত দিলাম হলো ইউটিউব, আমরা দিয়ে দেখি। ঠিক আছে, ইউটিউব ইউজার দিয়ে রাখি, একটা কিছু দিয়ে রাখলেই হবে। ইউটিউব ইউজার দিয়ে রাখি, আমরা একটা কিছু নাম দিলেই হবে, এটা কোনো মানে আপনার জাস্ট মনে রাখার জন্য। ঠিক আছে। পরে কনজিউমার টাইপ, কাস্টম টাইপ আমরা একটু দেখব। একটা জিনিস মনে রাখা যাবে যে আমরা যখন কাস্টম টাইপ দিব তখন দুটো কিন্তু সেম টাইপের কাস্টমার এখানে রাখতে পারবো না। ঠিক আছে, এটা কিরকম আমি একটু দেখাচ্ছি। নেটে একটু সমস্যা করছে, আমরা একটু অপেক্ষা করি। বা নেটে একটু সমস্যা করছে। তো আমরা এখানে আসছিলাম, ইউটিউব ইউজার যে আছে সেখানে আছিলাম, এবং আমরা কাস্টম যে কনজিউমার টাইপ যেটা আছে সেটা আমরা সিলেক্ট করছিলাম। ঠিক আছে। তো কনজিউমার টাইপটা কোনটা, আমরা কখনো দুটো কনজিউমার টাইপ একসাথে সিলেক্ট করব না। ঠিক আছে, কি বলছি, দুটো কনজিউমার টাইপ, একই কনজিউমার টাইপ সিলেক্ট করব না। বিষয়টি আমি এখনই দেখাচ্ছি। মনে করেন আমরা অল কনজিউমার আমরা সিলেক্ট করলাম, পার্সেজার আমরা সিলেক্ট করলাম, যে আমার ইউটিউব ইউজারে যারা যারা কনজিউমার আছে আমরা তাকে নিলাম, হাই ভ্যালু কনজিউমার্স এদেরকেও নিলাম। তারপরে আমরা এই দুটো আমি পরে বলছি, এই দুটো আমরা নিব না। কনভার্টেড লিডস আমরা নিলাম, দেখেন নিতে পারছে না। পেইড, দেখেন পেইড সাবস্ক্রাইবার্স আমরা নিলাম, লয়ালিটি সাইন আপস আমরা নিলাম, কার্ড রিমাইন্ডার্স দেখবেন আমরা নিতে পারছি না। দেখছেন? তো আমরা কখনো দুইটা কন্ট্রাডিক্টরি যারা একে অপর একে অপরকে নেগলেক্ট করে বা কন্ট্রাডিক্টরি করে, দেখেন, ওকে, ডিসকারেজড কাস্টমার্সও আমরা নিতে পারবো কিন্তু কোয়ালিফাইড লিডস মেবি নিতে পারবো না। দেখেন, ইউ ক্যানট সিলেক্ট দ্য কম্বিনেশন অফ কাস্টমার্স টাইপ বিকজ দে হ্যাভ কনফ্লিক্টিং পারপোসেস, মানে দুইজন দুই রকম কাজ করছে, এই কারণেই আমরা নিতে পারছি না। বিষয়টি ক্লিয়ার? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার। তো এভাবে করে আমরা কি নিচ্ছি, আমার ইউটিউব থেকে এই কাস্টমার গুলো এর ডাটা যাবে। ঠিক আছে। এরপর সিলেক্টেড চ্যানেল আমরা ক্লিক করব। আমাদের চ্যানেল সিলেক্ট করা আছে আগে থেকেই, আমাদের চ্যানেল কিন্তু আগে থেকেই সিলেক্ট করা আছে। এরপরে আমরা আমাদের চ্যানেল থেকে আর কি কি ডাটা ওনাকে দিব। মনে করেন আমাদের চ্যানেল থেকে আমাদের চ্যানেলে কোনো ভিডিও ভিউ করেছে, বা কোনো একটি ভিডিও সার্টেন ভিডিও ভিউ করেছে, অথবা যে কোনো চ্যানেলে ভিউ অ্যাড হিসেবে ভিউ করেছে, অথবা যে কোনো সার্টেন ভিডিও ভিউ করেছে, অথবা আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করেছে, অথবা আমাদের
ইউটিউব চ্যানেলে ভিজিট করেছে, অথবা আমাদের কোনো কোনো চ্যানেলের ভিডিওতে লাইক করেছে, অথবা আমাদের কোনো এর ভিডিও এ সে প্লেলিস্ট এ অ্যাড করেছে। তো এরকম কোনো অ্যাকশন যদি কোনো ভিউয়ার করে থাকে, তাহলে তার ডাটাগুলো আমাদের গুগল অ্যাডসে চলে যাবে। তো মনে করেন আমরা একটা কাজ করি, আমাদের চ্যানেলে কেউ যদি ভিজিট করে, তার ডাটাটা আমরা গুগল অ্যাডসে দিয়ে দিই। 30 দিনের মধ্যে কেউ আমার চ্যানেলে যদি যায়, তাহলে আমার অ্যাডটি সে পাবে। বুঝতে পেরেছি আমরা কিভাবে এই অ্যাডের অ্যাকশনটা সিলেক্ট করলাম। উপরের গুলো তো আছে, এর সাথে আমরা এই অ্যাকশনটা সিলেক্ট করে দিলাম। এরপরে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করলাম। ওকে, পরে আমরা ডান বাটনটি সিলেক্ট করে দিলাম। তাহলে আমরা দেখলাম আমাদের ডাটাটি আমরা কিভাবে দিতে পারি। এরপরে আমরা নিচে যাব, উপরে 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 এনেবল অডিয়েন্স এক্সপেনশন আমরা জাস্ট চিক চিহ্ন দিয়ে রাখবো, এখানে আর কিছু কাজ করার নেই। এরপর হলো অ্যাড কিওয়ার্ড। তো আমরা আমাদের কি কি দিয়ে সার্চ দিলে আমাদের অ্যাডটি সে পেতে পারে, সেগুলো আমরা এখানে অ্যাড করব। যেমন আমি এখানে সার্চ দেই ফ্রিল্যান্সিং, দিয়ে সার্চ দেই, দেখেছি কিছু কিওয়ার্ড এসেছে। তো অ্যাড অল আইডিয়াস আমরা ক্লিক করি। দেখেন একটু কমে গেছে, বিলিয়ন ছিল আর মিলিয়ন হয়ে গেছে। আমরা কমে ডিলিট করি এটা, আবার মনে হয় নেট চলে যাবে। ফ্রিল্যান্সিং দিলাম, এরপরে আমরা লিখি হলো লিড জেনারেশন। লিড জেনারেশন দিয়ে আমরা একটা এন্টার বাটনে ক্লিক করি। এছাড়া মোবাইলের এন্টার বাটন কোথায় আছে আমরা জানি। এরপরে অল আইডিয়াসে ক্লিক করি। তাহলে দেখেন আবার বেড়ে গেছে, ইমপ্রেশন দেখতে পাচ্ছি বেড়ে গেছে। এরপরে ডিজিটাল মার্কেটিং যদি ক্লিক করি, তাহলে ডিজিটাল মার্কেটিং এর কিওয়ার্ড আমরা পেয়ে যাব। আমরা অল আইডিয়াসে ক্লিক করি। ফেসবুক অ্যাডস এ ক্লিক করি, এন্টার বাটনে ক্লিক করি, বা মোবাইলের এন্টার বাটন যেটা আছে সেটাতে ক্লিক করি। পরে অ্যাড অল আইডিয়াসে ক্লিক করি। তো আমরা এভাবে করে যত কিওয়ার্ড দিব, তত ইমপ্রেশন বাড়বে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? আর আগে ইমপ্রেশন কেন বেশি ছিল? কারণ কিওয়ার্ড আমরা দেইনি। তো এখন আমরা নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য আমরা কত ইমপ্রেশন পাবো আমরা বুঝতে পেরেছি। এরপরে হলো অ্যাড টপিক। তো অ্যাড টপিকে যদি আমরা ক্লিক করি, তো আমরা আমাদের অ্যাডটি কোন টপিকে হবে সেটি আমরা সিলেক্ট করতে পারি। তো আমরা এখান দিয়ে যদি সার্চ করি সেটাও হবে। যেমন মনে করেন আমরা ফ্রিল্যান্সিং দিয়েছিলাম, মার্কেটিং দিয়েছিলাম, আমরা এখানে সার্চ করি একই রকম, ব্রাউজ করে সার্চ করি। যেমন এখানে আমরা ব্রাউজ করলেও আমরা এখানে দেখতে পাচ্ছি যেগুলো আছে, জাস্ট এখানে টিক চিহ্ন করে আমরা অ্যাড করি।
নিচে যাই। কম্পিউটার ইলেকট্রনিক্স, বিজনেস, ইন্ডাস্ট্রি, ফাইন্যান্স, এগুলোতে যারা ইন্টারেস্ট, তারা আমার অ্যাডটি দেখে ইন্টারেস্ট ফিল করবে, তাই না? বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? তো যত বেশি আমরা দিব তত বেশি ইমপ্রেশন বাড়বে। এরপরে সব থেকে ইম্পর্টেন্ট টপিক সেটি হলো প্লেসমেন্ট। প্লেসমেন্টে কি? প্লেসমেন্টটা হলো যেখানে আমার অ্যাডটি প্লেস হবে। তো প্লেসমেন্টটা আমরা অন করি, অ্যাড প্লেসমেন্টে ক্লিক করি। অ্যাড প্লেসমেন্টে ক্লিক করেছি, এখনো আসেনি। আমরা একটু অপেক্ষা করি। ওকে। তো অ্যাড প্লেসমেন্টটা কি? আমরা আমাদের অ্যাডটি কোথাও না কোথাও দেখা যাবে। বিষয়টি বুঝতে পেরেছি। আমাদের অ্যাডটি কোথাও না কোথাও দেখা যাবে। তো কোথায় দেখা যাবে সেটি আমরা এখানে দেখিয়ে দিব। আমরা কি বুঝতে পারছি? আমি আবারও রিপিট করছি। আমাদের যে অ্যাডটি একটু পরে আমরা ক্রিয়েট করে যাচ্ছি, মানে ইউটিউবের অ্যাডটি যেটা আমরা বানাবো, সেটা কোন ভিডিওতে দেখা যাবে সেটি আমরা এখানে দেখিয়ে দিব। আমার কথাটি কি বুঝতে পেরেছি? আমাকে একটু মেসেজে বলেন স্যার বিষয়টি বুঝতে পারিনি। ঠিক আছে? তার মানে আমরা যদি এখানে 300টি ভিডিও দেই, তাহলে সেই 300টি ভিডিওতেই কিন্তু সে দেখাবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। ওকে, ভেরি গুড। তাহলে আমরা কি করব? এখানে দেখতে পাচ্ছি ইউটিউব চ্যানেল দেওয়া আছে, ইউটিউব ভিডিও দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে, অ্যাপ দেওয়া আছে, এগুলো অনেক টাইপের দেওয়া আছে। তো আমার রিকমেন্ড থাকবে যে আমরা কমপক্ষে 50 থেকে 60টা, অ্যাটলিস্ট 100টা দিলে বেটার। 100টা ইউটিউব চ্যানেল আমরা খোঁজ করে রাখবো। 100 প্লাস আমরা ভিডিও এর ইউআরএল আমরা জোগাড় করব, এবং 100টা ওয়েবসাইটের উপরে আমরা কি করব, এখানে ইনক্লুড করব। বিষয়টি ক্লিয়ার করেছি? যেখানে আমাদের অ্যাডটি দেখা যাবে। আর কিভাবে দেখা যাবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। মনে করেন আমি এখানে কোন ইউটিউবের চ্যানেল আমি এখানে শেয়ার করতে চাই, তাহলে আমরা কোথায় যাব? আমরা ইউটিউবে যাব। মনে করেন আমি চাচ্ছি লিড আইটি যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমার অ্যাডটি আর কি শো করুক। ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে? লিড আইটিতে যেতে হবে। এটা কোন অ্যাড আমরা কি জানি? একটু বলেন তো এটা কোন অ্যাড? আমি এই জন্য আর কি ইয়ে করেছিলাম, আমাকে বলেন তো। এটা যে রান করছে, এটা কোন অ্যাড? আমরা কি দেখেছিলাম না? এটা ইনফিড অ্যাড না? নাকি স্যার বলেন স্যার আমি ভুলে গিয়েছি, একটু আগে পড়েছি, এখনই ভুলে গিয়েছি। তো আমরা লিড আইটিতে ঢুকি। তো লিড আইটির যে ইউআরএলটি আছে আমরা এখান থেকে কপি করি। ঠিক আছে? কপি করে আমরা এখানে আসি। এখানে আমি লিড আইটির ইউআরএলটি এখানে দিচ্ছি। আমি এটা চয়েস করে দিলে
তাহলে আমরা বুঝতে পারছি কিভাবে লিড আইটি এর চ্যানেলে আমাদের ফ্রিল্যান্সিং একটি অ্যাড যেটা আমরা এখন বানাবো কিভাবে শো করা যাবে। তো এরকম আমরা কি করব, 100টি চ্যানেল আমরা সিলেক্ট করব। ঠিক আছে। এরপরে আমি চ্যানেলটিও দেখাই, দাঁড়ান আমি ব্রাউজে ক্লিক করি। মনে করেন ইউটিউব, ইউটিউব ভিডিওসে আমি যাই। মনে করেন এই ভিডিও যে আছে এই ভিডিওতে যাতে আমাদের অ্যাডটি রান করে, শেয়ার বাটনে ক্লিক করে কপি লিঙ্ক নেই এবং ইউটিউব ভিডিওতে আমরা এখানে পেস্ট করে দিই। তো আমরা তাহলে এরকম 50টি বা 100টি ভিডিও কি অ্যাড করতে পারবো, বা 100টা বেশি। যত বেশি ভিডিও অ্যাড করব তত বেশি আমাদের এঙ্গেজমেন্ট বা মার্কেটিং হবে, তাই না? এরপর যদি আমরা যাই, কেটে রাখবো না আমরা। তারপর মনে করেন ওয়েবসাইট। তো কোন কোন ওয়েবসাইট গুগলের সাথে অ্যাড আছে, যেমন মনে করেন A to Z বুকমার্কিং, সেগুলোর জন্য আমাদের কি করা লাগবে, আমাদের কিন্তু একটু রিসার্চ করা লাগবে। ওকে, এটা নেই। ইয়েল্পে দিয়ে সার্চ দিই, ইয়েল্প। ইয়েল্প দিয়ে যদি আমি এখানে সার্চ করি ওয়েবসাইটস, তো এখানে যেগুলো আছে এইসব ওয়েবসাইট গুলো কিন্তু গুগলের সাথে পার্টনার। তো এইসব ওয়েবসাইট আমি যদি অ্যাড করে নেই, তাহলে এইসব ওয়েবসাইটে আমার অ্যাডটি দেখা যাবে। বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি। তো আপনার এখন মনে হতে পারে স্যার এগুলো তাহলে কেটে কেন দিচ্ছেন? কারণ এখানে আমি যদি 300টার উপরে অ্যাড না করি, তাহলে আমাকে এই সেকশন থেকে পরবর্তী সেকশনে যেতে দিবে না। বিষয়টি ক্লিয়ার? মেবি বিষয়টি ক্লিয়ার। তো এই কারণে আমি কিছুই অ্যাড করিনি, এই কারণে আমাকে নেক্সট সেকশনে যেতে দিয়েছে। আশা করি আমার বিষয়টি ক্লিয়ার হয়েছে। লাস্ট অ্যান্ড ফাইনাল সেশন, আমাদের অ্যাডটি ক্রিয়েট করা লাগবে, যে অ্যাডটি সবাইকে আমি অ্যাডটি দিব। ঠিক আছে। তাহলে আমরা অ্যাডটি ক্রিয়েট করি। অ্যাডটি ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট ভিডিও ইন এ ফিউ স্টেপস আমরা দিতে পারি, অথবা আমরা একটি অ্যাড যদি আমার আগে থেকে রেডি থাকে আমরা এখানে সেভ করে দিতে পারি। যেহেতু আমাদের আগে থেকে রেডি নেই, আমরা ক্রিয়েট এ ভিডিও ইন এ ফিউ স্টেপস এটা আমরা এখানে ক্লিক করব। তো এখানে দেখেন আমরা অনেক টাইপের টেমপ্লেট দেখতে পাচ্ছি, তাই না? তো এখানে যেরকম টেমপ্লেট দেখতে পাচ্ছি ভিডিও কিন্তু সেরকমই হবে। ঠিক আছে, যেমন এটা দেখতে পাচ্ছি। এটা কি শর্ট অ্যাড নাকি নর্মাল অ্যাড? আপনাদের কি মনে হয়? দেখে কি দেখতে পাচ্ছি, এটা কিন্তু শর্ট অ্যাড, তাই না? এবং এখানে যদি আমরা দেখি, দুইটা ইমেজ, একটা লোগো, 7 টেক্সট। দুইটা ইমেজ, একটা লোগো, 5টা টেক্সট। আমরা কি বিষয়গুলো দেখতে পাচ্ছি? মেবি আমরা নিচে সবকিছু দেখতে পাচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কোনটা আমরা করতে পারি। তো আমরা এটা নিতে পারি। তিনটা, দুটা ইমেজ, তিনটা ইমেজ আমাদের রেডি করা লাগবে। একটা ইমেজ কি আছে? মেবি একটা ইমেজ নেই, দ্রুত শেষ করার জন্য। সর্বোচ্চ আছে হলো 5টা ইমেজ, সর্বনিম্ন মনে হয় 2টা ইমেজের নিচে নেই।
তাহলে আমাদের সর্বোচ্চ দুটো ইমেজ রেডি করাই লাগবে। ওকে, এখানে একটা ইমেজ, এটা শর্ট, আমরা বড় দেখে করতে চাচ্ছিলাম। একটা ইমেজ হলে বেটার হতো, কিন্তু একটা ইমেজ যেহেতু নেই, তো আমরা এটাই করি। একটা ইমেজ, দুটো ইমেজ, একটা লোগো আর দুটা টেক্সট এরিয়া। সবাই কি মনে করেন, সবাই কোনটা বলেন, আপনি বলেন, সবাই বলেন কোনটা বেটার, কোনটা চান? সবাই চুপচাপ হয়ে গেছেন। সবার কি মাথার উপর দিয়ে যাচ্ছে আমাকে একটু বলবেন। সবার কি ইন্টারেস্টিং লাগছে না? এখানে আমরা যে কোনো একটা নিতে পারি। কোনটা নিতে চান? যে কয়টা ইমেজ আছে সবগুলো কিন্তু আমাদের নিজেদের রেডি করতে হবে, ঠিক আছে? আমরা ক্যানভা থেকে ইমেজগুলো রেডি করব, ঠিক আছে? তো এখানে আমাদের দেখতে হবে কয়টা ইমেজ আমরা এখন রেডি করতে চাই। আমরা কি সবাই বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আমরা যদি কেউই সিলেক্ট না করতে পারি, আমি সিলেক্ট করে দিই। এটাই নিয়ে এর খাবার যদিও। এটা পাঁচটা ইমেজ, এটাই দিয়ে দিই। দুটা ইমেজ, আমরা এটাই দিই। ইউজ টেমপ্লেট। তো এখানে আমাদের ফার্স্টে কি বলেছে? ফার্স্টে হলো আমাদের ফার্স্ট, এখানে একটি লোগো দিতে হবে। তো আমরা কোথায় যাব? আমরা যাব হলো ক্যানভাতে। আমরা লিড আইটি এর একটি লোগো রেডি করি, ঠিক আছে? এবং এটি ফ্রিল্যান্সিং ভিডিও রেডি করি। তো এখানে আমার লিড আইটির লোগো দেওয়া লাগবে। তো আমার ফার্স্টে লোগোর সাইজ কত বলেছে? 1000 × 500। তো আমরা এখানে ক্যানভাস সাইজ নেই, 1000 × 500। সাইজ ঠিক আছে? হ্যাঁ, সাইজ ঠিক আছে। তারপর আমরা এখানে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করি। তারপর এখান থেকে আমরা যে কোনো একটি লোগো নিই, এটাই নিয়ে নেই। ঠিক আছে, এবং এটাকে বড় করে দিই। লিড আইটির সুন্দর একটা লোগো আছে উপরে, ওটা দিতে পারলে আরো বেটার হতো। যেহেতু আমাদের অত সময় নেই, আমরা সেটা আর অ্যাড করলাম না। উপরে এই লোগোটা দিতে পারলে এর মতো লোগোটা আরো বেটার হতো। আপাতত আমরা এভাবেই কাজ কাজ চালিয়ে যাই, ঠিক আছে? চাইলে আমরা এখানে রেড গ্রেডিয়েন্ট দিতে পারি, তো সময় আমাদের দরকার নেই যদিও। গ্রেডিয়েন্ট দিতে পারি একটা, এটাকে আমরা সাদা করে দিই। এটাকে আমরা সাদা করে দিই। বর্ডারটা একটু বাড়িয়ে দিই।
ঠিক আছে, এটাকে আমরা পিএনজি আকারে নিয়ে নিচ্ছি। তো আমাদের ফার্স্ট যে ইমেজটা আমরা নিয়ে নিলাম, তো এটাকে আমরা লোগোটাকে ক্লিক করে আপলোডে ক্লিক করে আমরা চুজ ফাইলস এন্ড আপলোডস এখানে ক্লিক করে ডাউনলোডস থেকে আমরা নিয়ে নিলাম। অত সুন্দর না, বুঝতে পারছি, কিন্তু কম সময়ে আমরা একটা লোগো করে ফেললাম। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি কি আমাকে একটা টেক্সট দিতে বলেছে। তো এখানে আমরা চিন্তা করি কি দেওয়া যায়। লিখি টার্ন ইয়োর স্কিল ইনটু ক্যারিয়ার অ্যান্ড বিকাম এ ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, এবার করে আমরা লিখে দিলাম। এরপরে আমরা নেক্সট পার্সনে যাই। নেক্সটে আমার কি বলছে, একটি ইমেজ দিতে বলেছে, একই রকম ইমেজ যেখানে 1080 ইন্টু 1080। তাহলে আমরা এখান থেকে এটা বাদ দিয়ে দিই। 1080 পিএক্স দিয়ে আমরা সাইজ চেক করি, রিচেক করি। ওকে, ভেরি গুড। আমরা সেটাকে ক্রিয়েট নিউ ডিজাইন দিয়ে আমরা দিচ্ছি। এখান থেকে আমরা মনে করেন ফ্রিল্যান্সিং এর কিছু একটা দিব। তো আমরা এখানে খুঁজি কি দেওয়া যায়। এখানে আমরা লিডের একটা ছবি দিতে পারি। ঠিক আছে, লিডের ছবি আমরা কোথা থেকে নিয়ে আসবো, নেট থেকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমরা এখান থেকে দ্রুত কি করব আর, ফর্ম leadigt.com। আর এখানে মোবাইল নাম্বার, আর এখানে আমাদের একটি ফ্রেম লাগবে। রিলেটেড ছবি লাগবে। ঠিক আছে, আমরা তার ছবিটাও নিয়ে আসি। গুগলে যাই। এই ছবি আনা একটা সমস্যা। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি।
একটু এবিট ওবিট করা লাগবে, ওইটা আমরা পরে করে নিচ্ছি। আমরা এখান থেকে জাস্ট দ্রুত আপলোড থেকে ছবিটা নিয়ে নেব। ঠিক আছে, এভাবে করে আমরা নিয়ে নিলাম কোনোভাবে। তারপরে আমরা এখান থেকে জাস্ট সেভ করে নিই। ওকে, এখানে প্রিমিয়াম দুটো আছে, এগুলো আমরা বাদ দিয়ে দিই। আনগ্রুপ। অলরেডি অনেক সময় হয়ে গেছে আমাদের, এটা নিয়ে আর টাইম আর ইয়ে করবো না। ওকে, বাদ। এখান থেকে আমরা ইমেজটা নিব, আপলোড ফাইলস, পরে সেভ। এখানে টেক্সট দেওয়া লাগবে, তো আমরা টেক্সট দিই একটা, ওয়ার্ক ফ্রম এনিহোয়ার, আর্ন উইথ স্কিল। আর একটা ছবি আমাদের করা লাগবে, এটাও আমাদের বলছে 1080 বা 1080। আমরা এটা ডিলিট করে দিই আপাতত। বা আমরা টাইম বাঁচানোর জন্য আমরা কালার চেঞ্জ করে দিই। থাক, আমরা এটাই বাদ দিয়ে দিই। আমরা একটা নেই। ওকে, আমরা এটা নিই। লেট আইটি।
তো এখানে আমরা আরো কিছু দিতে পারি আর কি। এনরোল নাও। আর এগুলো আমি চেঞ্জ করলাম না, আমাদের সময় অলরেডি পার হয়ে গেছে। ইমেজে প্লাস বাটনে ক্লিক করব, আপলোড বাটনে ক্লিক করব, ফাইলস টু আপলোড বাটনে ক্লিক করব। এরপরে আমাদের লাস্টে যেটা আছে লিড আইটি, এখানেও ক্লিক করব, সিলেক্ট ক্লিক করব। ওকে, সেভ বাটনে ক্লিক করব। এবং এখানে আরেকটা আমরা দিই, অ্যাচিভ ইয়োর গোল উইথ এভরি প্রজেক্ট এনরোল নাও। আর এখানে হলো এভরি প্রজেক্ট। এরপর লাস্টে আমরা একটি টেক্সট দিয়ে রাখছি, স্টার্ট ইয়োর জার্নি নাও। এনরোল নাও। হোয়াট আর ইউ ওয়েটিং ফর। আর দিতে পারবো, ক্লিক কাম টু আওয়ার ওয়েবসাইট ফর নাও। ঠিক আছে, এটুকু আমরা দিয়ে দিলাম, কারণ এখানে ফর মোর ইনফরমেশন লেখার মতো জায়গা নেই। এরপরে আমরা কি দিব, কন্টিনিউ তো আপলোড আছে, সেখানে আমরা লিখে দিলাম। তো এখানে আমি ইওর ওন চ্যানেল এ ক্লিক করতে পারি, তাহলে এটি ডাইরেক্ট আমাদের চ্যানেলে কিন্তু সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমরা আমাদের ইউটিউব ভিডিওটা দেখতে পাচ্ছি, যেটা আমরা মাত্র রেডি করলাম। তো এখন আমাদের যেহেতু রেডি করা হয়ে গেছে, আপলোড ভিডিওতে আমরা ক্লিক করব। এটি জাস্ট আমাদের চ্যানেলে আপলোড হয়ে যাবে। ঠিক আছে, এটা কিছুক্ষণ সময় লাগবে। আপলোড হয়ে যাওয়ার পরেই আমাদের এখানে ফিউ মিনিটস আমরা একটু অপেক্ষা করি, প্রায় হয়ে যাবে। আমি আপাতত ভিডিওটি একটু রেকর্ডটি অফ করে রাখি, যাতে যারা পরবর্তী ভিডিওটি দেখবে তাদের জন্য বিষয়টি একটু মানে কম ওয়েট করা লাগে। দেখতে পাচ্ছি হয়ে গেছে। এরপরে জাস্ট আমি এটা একটু তাও সেভ করে রাখি, আমাদের লিঙ্কটি।
যদিও দরকার পড়বে না, তারপরে সেভ করে রাখছি, মানে কপি করে রাখছি এবং কেটে দিচ্ছি এটা। কেটে কেন দিচ্ছি, আমরা এখানে আসলেই আমাদের লিঙ্কটি পেয়ে যাব, দেখতে পাচ্ছি আমাদের কাজ কিন্তু প্রায় কমপ্লিট। এরপরে ফাইনাল ইউআরএল কোথায়? ফাইনাল ইউআরএল কিন্তু আমাদের leadid.com দিলেই হবে। ঠিক আছে, leadid.com এ ক্লিক করলেই কিন্তু দেখা যাবে এখানে leadid.com লেখা আসবে এবং ডিসপ্লে ইউআরএল leadid.com দেখতে পাচ্ছি। ভিউ কেন হবে না? এটা তো ভিউ হওয়ার কথা না, আপনার অ্যাডটা দেওয়ার কথা। ঠিক আছে, আপনি যত সুন্দরভাবে অ্যাড দিবেন তত বেশি ভিউ হবে, তত বেশি দেখা যাবে। ঠিক আছে, ভিউ তখন বেশি হবে যখন আপনি প্লেসমেন্ট ভালো দিবেন। ঠিক আছে, আমি কিন্তু প্লেসমেন্ট বেশি জায়গা দিইনি, এটা দেখতে পেরেছেন মেবি। পরে আমরা এখানে কল টু অ্যাকশন বাটনে ক্লিক করছি। এখানে আমরা কিছু কল টু বাক্স দিতে পারি, যেমন এখানে আমরা এখানে দিলাম যে ভিজিটাস। ঠিক আছে, তাহলে দেখেন ভিজিটাস লেখা হয়ে গেল। আর এখানে হেডলাইনও দিতে পারি যে বিকাম এ ফ্রিল্যান্সার। বেশি বড় হয়ে যায়, তাহলে ডিজিটাল মার্কেটার, ডিএম লিখে দিই, ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি কিরকম লেখা যাবে। এই হলো অবস্থা। এরপরে আমরা এখানে অ্যাড নেম দিতে পারলে দিব। এর পরবর্তীতে হলো লাস্টে টার্গেট সিপিএম আমরা কত দিব। আমরা সবার লোয়েস্ট $0.02, মানে 1 পয়েন্ট সাম, ও অলরেডি আমাকে বলে দিয়েছে দেখেন। আমরা টার্গেট সিপিএম কত দিতে পারবো সর্বনিম্ন, যদি আমি এই অ্যাডটি ভালো রান করতে পারি, আমাদের নুসরাত আবু মেবি বলেছিল আমরা কত দিতে পারি সর্বনিম্ন 280 রুপি যদি দেই, এটি ভালো কাজ করবে। ঠিক আছে, 281 রুপি। বিষয়টি বুঝতে পেরেছি। ওর কথা অনুযায়ী 281 রুপি দিয়ে কাজ করলে আমাদের সিপিএ বিট, 281 রুপি দিলে আমাদের বেটার কাজ করবে। ওকে, এখন ভিউ নিয়ে ব্যাপারটা যে আমরা বললাম, আব্দুল মিয়া ভাইয়া, আমি কি এখানে অডিয়েন্স ঠিক মতো সিলেক্ট করেছি? হ্যাঁ, আমি তো এটা আমি তো রান করছি না, কারণ আমাদের তো টাকা নেই। এখানে যদি আমি ক্রিয়েট ক্যাম্পিং ক্লিক করি, তাহলে তার ভাইয়ার যদি একটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড থাকতো অথবা কার্ডটি অ্যাড থাকতো তাহলে কিন্তু কেটে দিত। ঠিক আছে, আব্দুল হামিদ ভাইয়া, মিয়া ভাইয়া, ক্লিয়ার? আমরা যখন গুগল অ্যাডস অ্যাকাউন্টটি ক্রিয়েট করি আমাদের ফার্স্টেই আমাদের ডুয়াল কারেন্সি কার্ডটি চাই। আব্দুল হামিদ ভাইয়া, ক্লিয়ার? আব্দুল হামিদ ভাইয়া, আপনি আনমিউট করেন, আপনি এখনো ক্লিয়ার হচ্ছেন না। জি স্যার, আমি তো এটুকু বুঝলাম যে আপনি একটা অ্যাড ক্রিয়েট করলেন, ক্রিয়েট করে এটা আপলোড দিলেন। কিন্তু আপলোড দিলে আমি ভাবছিলাম আপলোড দিলে এটা অন, মানে অন এর চলে যাবে আর কি, কিন্তু আমি ওই আপনাকে ক্যাম্পেইনে। গত ক্লাসে 3 ক্লাস আগে একটু ফেরত যাই, গত 2 ক্লাস মনে হয় একটু মনোযোগ দেননি। যখন আমরা গুগলের অ্যাডস ফার্স্টে ক্রিয়েট করেছিলাম, জি আপনাকে কি বলেছিলাম, গুগল অ্যাডস ক্রিয়েট করার সময় একটা ক্যাম্পেইন রান করতে হবে, যেটা সর্বনিম্ন অ্যাট দ্য লোয়েস্ট $0.6, এটি ক্যাম্পেইন রান করতে হবে বলেছিলাম। জি জি, না ওটা ঠিক আছে, তো তা আমি এটা যে যখন আমরা রান করছি আমাদের ডুয়াল কারেন্সি কার্ড অ্যাড করতে হবে, এটাও কি বলেছিলাম? জি জি, ওগুলো ক্লিয়ার আছে। তো আমার এটা আমার যদি আমি এখানে। অ্যাড করি, জি আমি ক্লিয়ার করি আপনাকে, যদি অ্যাড করি আমার ডুয়াল কারেন্সি কার্ড তাদের কাছে অ্যাড আছে না? জি জি অ্যাড আছে। তো এখানে আমি মনে করেন আগে $100 আমি বলেছি, $100 দিয়ে আমি বাজেট ধরে দিয়েছি, তাই না? জি ধরেন আমি ওখানে যেখানে 1,000 রুপি দিয়েছি ওখানে আমি $100 দিয়েছি। 5 দিনে আমি $100 খরচ করব। ঠিক আছে, জি এবং এখানে মনে করেন টার্গেট সিপিএম 0 পয়েন্ট বা 1.2 হওয়ার কথা বা $1.5 হওয়ার কথা।
ঠিক আছে? জি স্যার। জি। তাহলে $1.5 করে আমার $100 করে সে কাটবে। ওকে, 5 দিনে। তো জি। এই যে $100 কই থেকে কাটবে? আমরা অলরেডি আমাদের কার্ড দিয়ে দিয়েছি না? জি। সেখান থেকে কাটবে না? জি। ওকে, এখন আপনি নেক্সট কোশ্চেন করেন। এখন আমার যেটা বোঝার ছিল যে আমি ভাবছিলাম এটা যেহেতু আপলোড দিছেন এটা অলরেডি চলে গেছে, এটা আমি ভাবছিলাম। আসলে ওই যে ক্যাম্পেইনে ক্লিক না করা পর্যন্ত এটা মানে ওই অ্যাড শো করবে না, এই তো। এবং টাকাও কাটবে না, মানে এটা মানে তৈরি হচ্ছে, মানে ওই ক্যাম্পেইনে ক্লিক মানে দেওয়া যাবে না, এই তো। অ্যাডটি এখানে দিলেই যে রান করবে তেমন না। আমরা না। কিন্তু কি দেইনি, আমরা কিন্তু প্লেসমেন্ট দেইনি। ও অ্যাডটি যে আচ্ছা দেখাবে, আচ্ছা। অ্যাডটি কই দেখাবে? আমি প্লেসমেন্ট দিয়েছি? না, ওই যে কয়েকটা প্লেসমেন্ট ইউটিউবে দেইনি, যেটা আমরা চ্যানেল। 300 কমপক্ষে দিব। ঠিক আছে, প্রতিটি জায়গায় 300 করে দিব। তারপরে ওকে। আমার যে মানুষ দেখবে, আমি কি অডিয়েন্স সিলেক্ট করেছি ভালো মতো? না কে না। দেখবে সেটা কিন্তু সিলেক্ট করিনি। তো জি অডিয়েন্স ভালো মতো সিলেক্ট করতে হবে, আমার অ্যাডটি কোথায় শো করবে সেটা সিলেক্ট করতে হবে, এরপরে আমার অ্যাডটি কি দেখবে সেটা সিলেক্ট করতে হবে। ফুলফিল করতে হবে আর কি, বুঝতে পারছি। ওকে, জি তারপরে আমরা যদি সম্পূর্ণভাবে 100% ঠিক হই, তখন আমরা অ্যাডটি রান করব। ঠিক আছে? জি জি জি, বুঝতে গুগল পারছি। অ্যাডস খুবই ইজি জিনিস, কিন্তু খুবই কমপ্লিকেটেড জিনিস। ঠিক আছে, খুবই ইজি। জি 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 ওকে, জি। ভেরি ইজি। হ্যাঁ, স্যার দেখাচ্ছে খুবই ইজি, কারণ আমি এটা আপনাদের সাথে খুবই ইজি ভাবে জিনিস উপস্থাপন করেছি। ঠিক আছে, কিন্তু এটা জি কিন্তু অত স্যার। ইজি না। ঠিক আছে? না, একটু জটিলই, আমাদের কাছে জটিলই লাগতেছে। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু আপনাদের কাছে ইজি ভাবে প্রকাশ জি করেছি দেখে আপনার মনে হচ্ছে ইজি। কিন্তু হ্যাঁ, যখন নিজে যখন আমার ক্লাসটি যদি না দেখে দেখে করতে যান, তখন কিন্তু কিছুই বুঝবেন না। ওকে, তো জি জি আমার জি। ক্লাসটি দেখে তারপরে একটি নোট করে পরে যাবেন, না হলে এত কিছু কিছুই আপনি বুঝবেন না। ওকে। জি, আমি নোট করতেছি সবই, লাইন ওকে। বাই লাইন। ওকে, ঠিক আছে। তাহলে দেখবেন যে খুবই ইজি, কারণ কাজ একটাই। আমরা অডিয়েন্স সিলেক্ট করব, আমরা বাজেট করছি, আমরা প্লেসমেন্ট সেট করছি, আমরা কাকে দেখাবো সেটা সিলেক্ট করছি, আর অ্যাডটি আমরা দেখছি। ঠিক আছে, জি এছাড়া আমরা আর কিছুই করছি না। আপনি দেখেন আপনার শিটটি দেখে, আমরা কিন্তু তাই করছি। ওকে, জি পরে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করছি। ক্লিয়ার? জি ওকে, মেবি আমরা ক্লিয়ার। তো ভ্যাটটা আমি ক্যান্সেল করে দিচ্ছি, যাতে আমরা এই অ্যাডটি ক্যাম্পেইন আমরা করব না। ওকে, তো সবাই তাহলে ক্লিয়ার? মেবি আমরা সবাই ক্লিয়ার। ওকে, ভাইয়াকে তাহলে মিউট করে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো মেবি কোশ্চেন নেই? যদি কোশ্চেন থাকে অবশ্যই স্যারকে করবেন, স্যার আপনাদের জন্যই আছে। তো স্যারকে কোশ্চেন করতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু স্যার বুঝবে না আপনাদের মনের মধ্যে কি আছে। ওকে, ভাইয়ার স্ক্রিনটা আমি কেটে দিচ্ছি। কারো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। ওকে, আজাদ ভাইয়া কোশ্চেন করতে যাচ্ছে। আমাদের এক্সাম আরো পরে হবে, আমাদের আগে কোর্স কমপ্লিট হোক। আজাদ ভাইয়া বলেন, একবারে শেষের দিকে কোর্সেন হবে, কোর্স হবে। আজাদ ভাইয়া বলেন, জি স্যার। আনমিউট করে। জি জি, বলেন। স্যার গতদিন ওই যে ফাইবারের যে এটা করেছিলাম ইয়েতে, তো বলছিলেন যে একটু চেঞ্জ চেঞ্জ করে পরে সামনের দিন দেখাই দিবেন। ওটা স্যার একটু চেঞ্জ করতে দেখবেন নাকি? ঠিক আছে, আপনার স্ক্রিন শেয়ার করেন। মানে কি দেখাবেন এটা দেখান আর কি। ওই যে আমার ইয়েটা দেখতে চাইছিলেন আপনার। এটা স্যার।
ওকে, এখানে কিন্তু সবচেয়ে বড় সমস্যা আপনি দেখতে পাচ্ছেন, অনেক বেশি ব্রাইট কালার। ঠিক আছে? এবং আপনি দেখেন এই যে কালারটি দিয়েছেন, এই কালারটি এত চোখ ধাঁধালো, আপনি কেউ আপনার এটা দিয়ে কিন্তু লেখা বুঝতে পারছে না। লেখা বুঝতে পারছে? একটা কালার চুজ করেন স্যার, করে দিলেন। নীল কালার দিতে পারেন ভাইয়া। নীল কালার দেখে পরবর্তীতে নীল তো ছিল স্যার, এটা। একটা হালকা নীল, ঠিক আছে? আপনি নিজে আর কি দেখবেন। ঠিক আছে, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। অ্যাপ্রুভ করেন। কালার দিয়ে খেলবেন। খেলা বুঝেন? কালার দিয়ে খেলবেন। খেলা যায় না? কোনটা দিয়ে ভালো লাগে? চোখে ভালো লাগে না, চোখে খারাপ লাগে, কালার দিয়ে খেলবেন। আমি কালার দিয়ে খেলা খুব পছন্দ করি। ঠিক আছে? কালার দিয়ে খেলবেন। খেলে কোনটা ভালো লাগে, কোনটা খারাপ লাগে, কম্বিনেশন দেখবেন। ঠিক আছে? কোনটা আই প্লিজিং লাগে। ঠিক আছে? তারপরে দেখেন আগের থেকে কি ভালো লাগছে না খারাপ লাগছে, সেটা চিন্তা করবেন। আপনার কোনটা ভালো লাগছে? আগে যে ইয়েলো ছিল, ঠিক আছে, এখন ভালো লাগছে। এটা তো আরেকটু হালকা করলে ভালো হতো এটা। এখানে বাকিগুলো আপনি করবেন ফার্স্টে। এই যে ফাইবার যে দিয়েছেন, ফাইবার লোগো তো এটা না। ফাইবারের সুন্দর একটা লোগো দিবেন। ঠিক আছে? পরে অর্ডার নাও, ট্রাস্টেড, এটা যে দিয়েছেন এটা কিন্তু সুন্দর আর কি ওভাবে হয়নি, সিরিয়াল হয়নি। ঠিক আছে? আমি কেন আপনাকে দিয়ে করাচ্ছি, যাতে, কারণ পরবর্তীতে এটি কিন্তু শেষ না, আরো করতে হবে, তাই না? স্যার তো আজকে এই আর কয়দিন আছে, তারপরে তো আপনাকেই করতে হবে নাকি? ঠিক আছে? তো এগুলো কি করবেন, এগুলো কিন্তু আপনারা এক সিরিয়ালে আর কি রাখবেন। ওকে? এটা একটু বড় করে দিলে ভালো লাগতো না? ট্রাস্টেড সেলার ভালো। এই যে এইটা, এই ট্রাস্টেড এটা, ঠিক আছে, এটাও সমস্যা নেই, কিন্তু এগুলো বেশ ছোট লাগছে না ভাইয়া? এগুলো আরেকটু বড় দেওয়া যেত না? এটা হতো। একটু বড় বড়, একটু বড় সাইজে যদি দেন, তাহলে কিন্তু মোবাইল ফোনেও কিন্তু দেখা যাবে। ঠিক আছে? ফার্স্ট ডেলিভারি এখানেই কেন দিতে হবে? এটা একটু উপরে দেওয়া যেত না? উপরে তো জায়গা ফাঁকা আছে। ঠিক আছে? জি। মানে জায়গাগুলো ইউটিলাইজ করেন, এদিকে ওদিকে খেলেন। ঠিক আছে? আমি কি বলি, খেলবেন। হ্যাঁ। ঠিক আছে? কোনটা ভালো লাগছে, নিচে জায়গা ফাঁকা আছে, আমি নিচে দেই, নিচে দিবেন। জায়গাটা ইউটিলাইজ করবেন, ফাইবার লোগোটা চেঞ্জ করবেন, এভাবে করে আবার একটু চেঞ্জ করে দেখেন। ঠিক আছে? জি। ওকে? আর এই কালার কম্বিনেশন ভালো লাগেনি, যেহেতু নীল দিয়েছি, এখন নীলের কালার ইয়ে করে আসেন। যেহেতু এই কালার দিয়েছি, এই কালারের অন্য কম্বিনেশন আসেন। ঠিক আছে? কম্বিনেশন এটা ঠিক আছে, কিন্তু নীলের কম্বিনেশন আসেন। ঠিক আছে? ফ্রেমের কালার চেঞ্জ করা যায় না? হ্যাঁ, ফ্রেমের কালার। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এখানে তিনটা কালার আছে, আমি এটা চেঞ্জ করে দিব না, এটা আপনি চেঞ্জ করবেন। ঠিক আছে? কোন কালারটা এটার সাথে ভালো লাগে আপনি দিবেন। ওকে? আপনার চোখে কোনটা ভালো লাগে। ঠিক আছে? এটা বড় দিবেন, ফার্স্ট ডেলিভারি উপরে দিতে দিতে পারেন। ঠিক আছে? এগুলো বড় করবেন। অর্ডার নাও এগুলো নিচের দিকে আনবেন যাতে ওর জায়গা পায়, ব্রিথিং এর স্পেস পায়। ফাইবার লোগোটা একটু, লোগোটা ফাইবার লোগোটা দিবেন। ঠিক আছে? ওকে? আর এটার কালারটা সুন্দর রাখবেন, কারণ কালারটা এখনো কিন্তু এটার সাথে, আমি যেহেতু কালার চেঞ্জ করেছি, এটার সাথে এটা যাচ্ছে না। ম্যাচ করেনি। জি। ওকে? ঠিক আছে? ক্লিয়ার? মেবি ক্লিয়ার। তাহলে আজকের জন্য এটুকুই। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই। গুড নাইট।